অশান্তি হয়েছে, এখন সে আইএসএফ সেজে গিয়ে তার অন্যজনকে মারধর করেছে। আইএসএফ এর অশান্তি যদি হয়, যদি আইএসএফ এর কোনো নেতৃত্ব যুক্ত থাকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে আপনারা দেখবেন। পূর্বে ওই শওকত সাহেব নোটোরিয়াস ক্রিমিনাল যে আখ্যাটা কেন পেল? আইএসএফ এর নাম করে কিছু মানুষজন ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের চেষ্টা করছে। আজকে আমার এখানে আসার কথা ছিল না, কিন্তু আমাকে তড়িঘড়ি আমার অন্য প্রোগ্রাম কাট করে এখানে আসতে হয়েছে। আমি আপনাদের ভিডিও ফুটেজও দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, এখনই দিচ্ছি যে আমি আমার 13টা অঞ্চল নেতৃত্বদের নিয়ে আমি মিটিংয়ে বসেছিলাম, দীর্ঘক্ষণ ধরে মিটিং করেছি, তাদেরকে কড়া নির্দেশনা দিয়েছি আমি যে তাদেরকে দেখতে হবে, তারা এটা বলেছে যে তাদের অজান্তি কিছু অসাধু মানুষ আইএসএফ সেজে এই ধরনের অত্যাচার সাধারণ মানুষকে করেছে, যারা তৃণমূলের বা এটা হয়েছে পারিবারিক অশান্তি হয়েছে, এখন সে আইএসএফ সেজে গিয়ে তার অন্যজনকে মারধর করেছে। আইএসএফ এর নামে দোষ আসছে, এটা মিথ্যা, মানে এটা আইএসএফ কে বুমেরাং করা হচ্ছে। বা এটা ঘটনা ঘটেছে, আইএসএফ তৃণমূল করত, ক্ষমতা দেখিয়ে জমি দখল করে রেখেছিল, এখন রাতারাতি সেই লোকটাই যার জমি দিয়েছিল সেও তৃণমূল করতো, কিন্তু এখন সে রাতারাতি আইএসএফ সেজে ওই জমিটা উদ্ধার করতে যাচ্ছে, ফলে একটা ট্যাসেল হচ্ছে, সে আইএসএফ নাকি জমি দখল করতে যাচ্ছে। এই ধরনের একটা অপপ্রচার চলছে। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, আমি ভাঙড়ের ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছি আইএসএফ এর কর্মী সমর্থক বামেদের সহযোগিতা নিয়ে। আমি এখন প্রত্যেকটা ভাঙড়বাসীর এমএলএ, সুতরাং প্রত্যেকটা ভাঙড়বাসী যাতে শান্তির সাথে থাকতে পারে, শান্তি শৃঙ্খলার সাথে আমরা চলাফেরা করতে পারি, সেটা দায়িত্ব আমাদের বর্তায়। তাই আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে, কারো পারিবারিক হোক বা সামাজিক হোক কোনো অশান্তি যদি হয়, যদি আইএসএফ এর কোনো নেতৃত্ব যুক্ত থাকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে আপনারা দেখবেন। আজকে আমি যতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিলাম, তারপরে ঘুম ভাঙার পরেই ভাঙড়ের একাধিক মানুষজন আমাকে, যে অনেক সাংবাদিক বন্ধুরা ফোন করেছিল, সে বিষয়টা নিয়ে সাথে সাথে আমি আমার অ্যাডমিনকে দিয়ে ভাঙড়ের একাধিক জায়গার মানুষজনকে আমার ফোন অ্যাটেন্ড থেকে শুরু করে আমার নাম্বার আমি শেয়ার করে দিয়েছি, যে কোনো ইনসিডেন্ট যদি ঘটে আমাকে ফোন করুন, আমি তৎক্ষণিক সেটাকে করবো। অনেকে ফোন করেছে, তবে এটাও আপনাদের বলছি, ফোন করে হাওমাও করছে, বাড়ি ভাঙচুর করে দিয়েছে। আমি বলছি একটা বাড়ি ভাঙার ছবি আমাদের অন্তত পাঠান, আর কে ভেঙেছে। পরে দেখছি বাড়ির ছবি দেয়নি, একটা কলা গাছে দেখি ভেঙে আছে, তার ছবি দিচ্ছে। এই ধরনেরও না অপপ্রচার হয়ে যায়, গুজব না হয়, অনুরোধ এটাও আমি করবো। ভাঙড়কে শান্তিতে রাখা, ভাঙড়ের সম্মান রক্ষার দায়িত্ব প্রত্যেকেরই, তাই প্রত্যেককে আমাদের এগিয়ে আসতে হবে। আমি পরিশেষে আবারও বলছি, যদি আইএসএফ এর কোনো ছেলে কোনো মানুষের উপর আক্রমণ করে, আমাদেরকে উপযুক্ত প্রমাণ সহকারে দেবেন, সে পার্টির মধ্যে থাকবে না। এটা আমি জোর গলায় বলছি মিডিয়ার মাধ্যমে। আমি ভাঙড়ে হিংসা করতে চাই না, ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।